দর্শক একটা কথা কিন্তু সবাই বলে যে যে কথা দিয়ে কথা রাখে সে কিন্তু আল্লাহর পছন্দ। তো আমার এই যে পাশে যে ভাইটি দেখতে পাচ্ছেন এই ভাইটি কিন্তু ফুচকাওয়ালা মামা, আপনারা সবাই চিনেন ওনাকে। উনি কিন্তু আকাশ ভাই অনেক আকাশ ভাইয়ের যে চ্যানেল আছে ওই চ্যানেলে কিন্তু আমরা ওনার ভিডিও দেখেছি। তো আপনার কিন্তু আমরা গতকাল একটা মানে ফুচকার দোকান দেখেছিলাম, নর্মাল একটা ফুচকার দোকান। আজকে আপনার এই যে ফুচকার দোকানটা দেখতে পাচ্ছি, একটু দেখাও দেখো। আজকের আপনার এই যে ফুচকার দোকানটা দেখতে পাচ্ছি, আপনি এই দোকানটা আজকে মানে হঠাৎ করে এই যে ঘুরিয়ান তেহারি কাবাব করে যে সেকেন্ড ব্রাঞ্চ আছে এইখানে আপনার এই হঠাৎ করে এই ইয়াটা আসলো কোথা থেকে গাড়িটা? আসলে কিছুদিন আগে আকাশ মামার সাথে আমার আফতাবনগর দেখা হয়, দেখা হওয়ার পরে গেম খেলা হয়, গেম খেলার পরে স্টুডিওতে নিয়ে যাওয়ার পরে ওনার আমার কথা দিছিল যে আমার একটা গাড়ি উপহার দিব, ঠিক আছে। তাই আজকে মানে ঘুরি তেহারি অ্যান্ড কাবাবের উপলক্ষে, হ্যাঁ উদ্বোধন উপলক্ষে এই গাড়িটা আজকে আমার উপহার করছে সে। তা আপনার এই যে আকাশ ভাই মানে কথা দিয়েছিল, উনি কথা মানে রেখেছে। জি। আচ্ছা, আপনার মানে অনুভূতি কেমন যে আপনি এই যে গাড়িটা পেয়েছেন? আগে তো একটা ছোট্ট একটা ডালা নিয়ে আপনি বসতেন, এখন এই যে সুন্দর একটা গ্লাস করা গাড়ি পাইছেন, আপনার কাছে কেমন অনুভূতি হচ্ছে? অনুভূতি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনুভূতি এবং ফিলিংস অন্য ধরনের আসতেছে। অনুভূতি মানে অনেক খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে, এই আর কি। মানে আগের থেকে কিন্তু আপনার মানে এখন সেল বেশি হতে পারে, কারণ মানুষ কিন্তু মানে টাকা বেশি যাক খাবার কিন্তু ভালো মানে খেতে চায়। ঠিক আছে, দেখা যাচ্ছে আগে কিন্তু আপনার মানে যে ময়লা এগুলো কিন্তু যায় খাবারের মানে পড়তো, এখন কিন্তু সেই জিনিসটা নাই। আকাশ ভাই সুন্দর একটা দেখেন দর্শক, সুন্দর একটা গ্লাস করা একটা গাড়ি ওনাকে উপহার দিছে। আসলে আকাশ ভাই মানে সব সময় বলে যে কথা দিলে কথা রাখতে হয়। আসলে কথা দিয়ে যে কথা রাখে তাকে কিন্তু আল্লাহও পছন্দ করে। তো আকাশ ভাই এই যে এত বড় একটা আপনাকে গাড়ি উপহার দিল, মিনিমাম দর্শক এই গাড়িটা 50,000 টাকা হবে। 50,000 টাকা খরচ হয়েছে এই গাড়িটা, আমি যতটুকু শুনলাম। তো এত টাকা দিয়ে যে আপনাকে উনি উপহার দিচ্ছে, আপনার কাছে কতটুকু ভালো লাগছে? এটা বাসা প্রকাশ করার মতো না, অনেক অনেক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং ওনার জন্য দোয়া কামনা করি যেন আল্লাহ তাআলা ওনার সবসময় এইভাবে পদক্ষেপ সবার পাশে, আমার মতন যারা দরিদ্র আছে গরিব আছে তাদের পাশে যেন ওনায় যেন আজীবন দাঁড়াইতে পারে। এবং আমি আরও বলছি যে আকাশ মামারে আল্লাহ তাআলা আমার কাছে একটা রহমত হিসাবে পাঠাইছে, হ্যাঁ রহমত স্বরূপ হিসাবে। তা না হলে আমার কল্পনার বাইরে ছিল। আজকে আমি গাড়িটা পাইছি, আমার সেল বহুত হইব ইনশাল্লাহ। আমার মন বলতেছে আমার বেচা কিনা আরও বেশি বাড়বো। আচ্ছা, আপনি জানেন যে গুরিয়ান তারে কাবাবগড়ের যে সেকেন্ড ব্রাঞ্চ, এই সেকেন্ড ব্রাঞ্চের উদ্বোধন উপলক্ষে কিন্তু আপনাকে এই গাড়িটা উপহার দেওয়া হয়েছে এবং উনি কথা দিয়েছিল। এবং উদ্বোধনে উনি বলছে যে আমি যখন উদ্বোধন করব, আমি যে কথা দিয়েছিলাম, যে মানুষটাকে কথা দিয়েছিলাম তার মুখে আমি হাসি ফুটাবো। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আপনার পুরো মুখে মানে হাসি মাখা। আপনার অনুভূতিটা মানে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, অনুভূতি মানে আমি বললাম না যে ভাষায় প্রকাশ করার মতো না, ঠিক আছে। এত খুশি যে একটা গান আছে না যে, আরে গানের কি জানি মনে আসতেছে না তো। আচ্ছা, সমস্যা নেই, আপনি মনে করেন। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে আকাশ ভাইয়ের যে ঘুরি অ্যান্ড কাবাব রেস্টুরেন্টটা আছে, হ্যাঁ এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনের যে মেট্রোর যে লাস্ট স্টেশন কমলাপুরের। তো এই ব্রাঞ্চটা ওপেনিং হতে যাচ্ছে 20 তারিখে, সেটা কি আপনি জানেন? হ্যাঁ, অলরেডি আমি দাওয়াতও পাইছি, আরও হ্যাঁ দাওয়াত পাইছি আমি। আকাশ মামা আমার দাওয়াত করছে, আর ওনার সাথে যারা আছে মেহেদি আছে, মাসুম কাকা আছে, তারা সবাই আমার দাওয়াত করছে। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় এবং বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ আসবো। আচ্ছা, উদ্বোধনের দিন আপনি গাড়িটা নিয়ে আসবেন, আমরা সবাই দেখবো বা জনগণ মানে আপনার কাছ থেকে ফুচকা খাবো। উদ্বোধনের দিন নিয়ে আসতে পারবেন? না, উদ্বোধনের দিন অ্যাকচুয়ালি এটা কমলাপুর, আর আমার হয়েছে আপনার বাসা কোথায়? আফতাবনগরের পূর্ব সাইডে চায়না প্রজেক্ট। আচ্ছা, চায়না আচ্ছা। প্রজেক্ট দাসের গান্ধী, ঠিক আছে। ওই জায়গা থেকে মনে করেন গাড়ি আর নিয়ে আসাটা সম্ভব না, এখান থেকে ব্যানে নিতে হবে, অনেক দূরত্ব হয়ে যায়। সমস্যা নাই, তবে আপনার দাওয়াত রইল, আপনি 20 তারিখে আসবেন। তো দর্শক, এই যে ফুচকালা মামাকে দেখছেন, এই ফুচকালা মামাকে কিন্তু আমাদের আকাশ ভাই কথা দিয়েছিল এবং উনি ওনার কথা রেখেছে এবং এই গাড়িটি উপহার দিয়েছে। তো
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আকাশ ভাইয়ের জন্য দোয়া করবেন। ওনার যে নতুন দোকান মানে উনি উদ্বোধন করতে যাচ্ছে 20 তারিখে, এবং 20 তারিখে আপনারা মিলাদে সবাই হাজির হবেন, আমাদের সাথে সবাই সংযুক্ত হবেন। তো সেই জায়গা থেকে আমি আবার এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।